গুড়া মাছের স্বাদই আলাদা না খালা? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন সুস্থ আছেন এবং ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ পরিবার পরিজন নিয়ে সুস্থ আছি এবং ভালো আছি। এই তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দেশের অবস্থা ভালো না সবাই জানেন। দেশের অবস্থা খারাপ থাকার কারণে মাছ মাংস তো নাগালের বাইরেই হয়ে গেছে। আমি আসলে বড় মাছ একদম খেতে পারি না, গুঁড়া মাছ খাই। আপনাদের ভাইয়াকে আজকে এক সপ্তাহ যাবৎ বলছি যে আমার জন্য একটু গুঁড়া মাছ নিয়ে আসো, তো সবশেষে আশা পূরণ হলো। গুঁড়া মাছ এনেছে আজকে। তো পাশের বাড়িতে এক খালা আছে, তাকে দিয়ে আমি মাছ কাটাই। তো খালাকে ডেকে নিয়ে এসেছি। এখন এই তো খালা মাছ কাটতেছে, আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা সবাই দেখে নেবেন এবং সবাই ভালো থাকবেন, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখে নেবেন, তাহলে সঙ্গেই থাকেন। খালা মাছ কি নরম হয়ে গেছে গা খালা? ও থাক, তারপরও খালা গুঁড়া মাছের স্বাদই আলাদা, তাই না? মাছ তো পাওয়াই যেতেছে না আজকে কতদিন যাবত। মাছ কিন্তু খালা এখন পাওয়া যায় না, গুঁড়া মাছ। এই যে দেশের অবস্থা খারাপ। হ্যাঁ, কি করছে? কে বলছে? গাড়ি বন্ধ করে দিছে? এটা কি এটা আইর মাছ না খালা? গুঁড়া মাছের স্বাদই আলাদা না খালা? ভালো না খালা মাছগুলো এমনি? না, গুঁড়া মাছটি তো এমনি ভালোই না। আসলে তো গুঁড়া মাছ কতদিন ধরে পাওয়াই যেতেছে না। দেশের অবস্থা ভালো না, গাড়ি করে আসতে পারে না মাছ নিয়ে। তোমার খালুরে আমি এই যে বলতেছি যে গুঁড়া মাছ আনো, আমি বড় মাছ খাইতে পারি না, বুঝছো খালা? হ্যাঁ, আমি আমি অনেক পছন্দ করি গুঁড়া মাছ। হ্যাঁ, কি তাই? খালা কার কাছে শুনছো যে গাড়ি বন্ধ করে দিছে আবার? হ্যাঁ, না তো, আমরা তো শুনছি যে সকাল 8টা থেকে একদম বিকাল 5টা পর্যন্ত গাড়ি খোলা থাকে। তুই খাইছাস নাস্তা? নাস্তা করস নাই? কে? তো তোর নানি যে নাস্তা করে না, তুই দেশ না? কে তোকে ঘরে থাকে না? না তোকে ঘরে ভাত থাকে না? না খালা, খাইও না, খাইয়া কষ্ট করো না খালা, পরে তো পেটের ভিতরে অন্য সমস্যা হইব, বুঝো নাই? আচ্ছা খালা, কাটো। হ্যাঁ, খালা আসলে অনেক দুঃখী একটা মানুষ, আমার বাসার পাশেই থাকে। আমি সব সময় খালাকে এনে আমার যতটুকু পারি কাজকর্ম, খালা যতটুকু করতে পারে ততটুকুই খালাকে দিয়ে করাই এবং চেষ্টা করি খালাকে সাহায্য করার। তো আজকে মাছ কাটার পাশাপাশি খালার অনেক দুঃখ সুখের গল্প শুনলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসলে গরিব মানুষের কথা কেউ শুনতে চায় না, কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি গরিব মানুষের পাশে সবসময় থাকতে চাই। এই তো বাহিরের ভিউটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আজকে কিন্তু মাশাল্লাহ অনেক বাতাস, বাহিরে যেমন রোদ উঠেছে ঠিক তেমনি অনেক বাতাস। এই তো মাছগুলো কাটা হয়ে গেছে, দেখেন এখানে মাছগুলোকে 2 ভাগে ভাগ করেছি। এগুলো হচ্ছে বাইম মাছ, তো বাইম মাছগুলো আলাদা রান্না করব আর হচ্ছে এগুলো আলাদা রান্না করব। মাশাআল্লাহ মাছগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। তাহলে এখন রান্না করব, তাহলে সঙ্গেই থাকেন।
এই তো এখানে অলরেডি ভাত রান্না হয়ে গেল। এখন আমি ভাতের মারটা গালিয়ে নিব। আর এদিক থেকে শাক ধুয়ে নিয়েছি, শাক ভাজি করব আর গুঁড়া মাছ রান্না করব, মাংস তরকারি আছে। আমাদের আজকের দুপুরের মেনুতে এগুলিই থাকবে, তাহলে সঙ্গেই থাকেন। এই তো শাকটাকে আগে ভেজে নিচ্ছি, পেঁয়াজটা লাল হয়ে গেছে, রসুন পেঁয়াজ। এই তো শাকটা ভাজা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। অনেকগুলো শাক দিয়েছিলাম, দেখেন কতটুকু হয়েছে। শাকটা রান্না হয়ে গেলে মাছটা ভুনা করব। এই তো মাছ ভুনা করার জন্য এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই তো মাছের ভুনাটা হয়ে গেল, এখন নামিয়ে ফেলবো। আসলে আমরা দুজন মানুষ শুধু মাছ খাই, আমরা সদস্য হচ্ছে 3 জন। ছেলে মাছ খায় না, তো সেজন্য কম করে রান্না করতে হয়। রাতে খাই রুটি, শুধু দুপুরে ভাত খাই, সেজন্য অল্প করে রান্না করেছি। এ তো মাছের ভুনাটা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এই যে এদিক থেকে আমি গরুর মাংস রান্না করা ছিল, সেটা গরম করতেছি। ছেলে এটা দিয়ে ভাত খাবে, কারণ ও তো মাছ খাবেই না। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।